ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জামাত শিবির নেতাকর্মীদের জড়ো করা নিয়ে উপাচার্যের মুখোমুখি ছাত্রদল নেতারা। তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আনুষ্ঠানিকভাবে জামাতি প্রশাসন আখ্যা দিয়েছেন। তবে নিজেকে কোনো দলের কর্মী নয় দাবি করেছেন অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। এদিকে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনেছে ছাত্রদল। রিপোর্ট ফরুক বাবুর। সিনেট ভবনের ভোট কেন্দ্রের বাইরে রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে শিবিরের বিরুদ্ধে ক্যাম্পাসের আশপাশে বহিরাগত জড়ো করার অভিযোগ তুলেছে ছাত্রদল। এ বিষয়ে ঢাবি উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের মুখোমুখি হয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আনুষ্ঠানিকভাবে জামাতি প্রশাসন আখ্যা দেন। জামাতে ইসলামী এবং এই ছাত্র শিবির যে এই দেশের পক্ষের কোনো শক্তি না, আজকে আবারও তা প্রমাণ করে দিয়েছে স্যার। এবং আপনি স্যার যখন দায়িত্ব নিলেন স্যার, তারপরে আপনাকে যিনি পাহারা দিয়ে রেখেছেন তিনি আজকে ভিপি ক্যান্ডিডেট। মঙ্গলবার বিকেল 5:30টার দিকে সিনেট ভবনে একটি মিটিং চলাকালীন সেখানে ঢুকে পড়েন ছাত্রদল নেতারা। এরপর হয় কিছুটা হট্টগোল। এ সময় ছাত্রদল নেতারা উপাচার্যকে উপর্যুপরি প্রশ্ন করতে থাকেন। উপাচার্য ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। এবং তোমাদের এই মতামতের জন্য ধন্যবাদ জানাই। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস টেবিল চাপড়ে উপাচার্যকে জামাতি প্রশাসন বলে আখ্যায়িত করেন। জবাবে উপাচার্য তিনি কোনো দলের নন এবং কখনো রাজনীতি করেননি বলে দাবি করেন। ক্যামেরার আন্ডারে এটা প্রচারটা চেক করা হোক এবং যে মিথ্যা কথা বলছে তার শাস্তির ব্যবস্থা করা হোক। আমি খুব পরিষ্কারভাবে বলে দিচ্ছি, আবু সাদিককে আমি ব্যক্তিগতভাবে তার দলীয় পরিচয় কিছুই জানতাম না। এদিকে বিকেল 5:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে নানা অভিযোগ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ছাত্রদল ভিপি প্রার্থী। এবং প্রমাণ আছে আমাদের কাছে, সেই ছেলেটাও আমাদের কাছেই আছে। এমন কয়েকটা অভিযোগ আমরা পেয়েছি। সেন্ট্রাল ব্যালট 2টা করে দেওয়া হয়েছে এবং অনেকে 2টা জায়গায় জমা দিয়ে আসছে। এবং আমরা দেখতে পাচ্ছি সেটার রেজাল্ট কিছুটা ভোট গ্রহণে কিছুটা প্রভাব ফেলেছে বলে লাস্ট 1 ঘন্টায় বিজয় 71 হলের যে ভোট কেন্দ্র ছিল সেখানে দেখানো হয়েছে লাস্ট 1 ঘন্টায় 100 কাউন্ট হয়েছে। কিন্তু এখানে যারা অবস্থান করেছে তারা আমাদেরকে নিশ্চিত করেছে লাস্ট 1 ঘন্টায় 100 জন স্টুডেন্ট আসেনি এখানে বিজয় 71 হলের যে ভোট কেন্দ্র ছিল। এদিকে নানা সমালোচনার বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম। আমরা দেখতে পেয়েছি স্টাফদের কারচুপি, একই সাথে আবার টিএসসির যে সেন্টার সেখানেও আমরা কারচুপি দেখতে পেয়েছি। আমাদের অবস্থান পরিষ্কার, যারা নির্বাচন বানচাল করতে চায় তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে অ্যারেস্ট করতে হবে, তাদেরকে থানায় দিতে হবে এবং তাদেরকে যারা নির্দেশ দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা অনুরোধ করব দ্রুত সময়ের মধ্যে এই নির্বাচন বানচালের সাথে যারা জড়িত আছে তাদের সবার বিরুদ্ধে যেন দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসা হয়। ডাকসু নির্বাচনে বেলা যত বেড়েছে পাল্লা দিয়ে বেড়েছে প্রার্থীদের অভিযোগ পাল্টা অভিযোগ। সবচেয়ে বড় অভিযোগটি ছিল প্রার্থীর নামের পাশে ক্রস চিহ্ন দেয়া ব্যালট পেপার সরবরাহের। ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল অভিযোগ করেন রোকেয়া হলে এক শিক্ষার্থীকে শিবিরের প্রার্থী সাদিক কায়েম ও ফরহাদের নামে ভোট দিয়ে রাখা ব্যালট পেপার দেয়ার। নির্বাচনে কারচুপি হচ্ছে স্পষ্টতভাবে এই অভিযোগ প্রশাসন পেয়েছে। একটু আগেও দেখলাম নয়া দিগন্ত নিউজ করেছে মেইনস্ট্রিম মিডিয়া। আমরা দেখেছি রোকেয়া হলে অ্যাসিস্ট্যান্ট প্রক্টর নির্বাচনের যে দায়িত্বে আছে তিনি শিবিরের যে প্যানেলিস্ট উনি নিজে দিয়েছেন, কিন্তু ছাত্র দলের 100 গজ দূরত্বে থেকে যে প্রচার করেছিল প্যানেলিস্ট সেই আমাদের পাঠকক্ষ সম্পাদক সূচনাকে সেই অ্যাসিস্ট্যান্ট প্রক্টর থ্রেট দিয়ে বলেছেন তোমার ছাত্রত্ব কিভাবে থাকে সেটা আমি দেখে দিব। নির্বাচনকে বানচাল করার জন্য এখানে বিভিন্ন পক্ষ চেষ্টা করছে। আপনারা জানেন কিছুক্ষণ আগে 21 হলের যে সেন্টার আছে সেই সেন্টারে যে ব্যালট পেপার আছে সেখানে আগে থেকে ক্রস দিয়ে রাখা হয়েছিল। পরবর্তীতে আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। নির্বাচন কমিশনকে জানানোর পরে যে স্টাফের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর কিছুক্ষণ পরে ওটাকে ঢাকার জন্য টিএসসিতে একইভাবে ব্যালট পেপারে ক্রস দেওয়া রাখা হয়েছে। এর আগে যে ক্রস দেওয়া হয়েছিল ওইখানে ছাত্রদলের যে প্রার্থী ছিল তাদের নামেই পাশে ক্রস দিয়ে রাখা হয়েছিল।
এরপর টিএসসিতে অভিযোগ এসেছে আমাদের নামে নাকি হচ্ছে ক্রস দিয়ে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্যাগ করে ভোট কমানোর চেষ্টা চলছে এমন অভিযোগ ডাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেনের। কাল থেকে আমার নামে অনলাইনে নানা ধরনের প্রপাগান্ডা ছড়ানো হয়েছে যাতে আমাকে আমার ভোট কমানো যায়, আপনারা দেখবেন। এবং এস্টাবলিশ মিডিয়া যারা আছে বিভিন্ন পার্টির, সে এস্টাবলিশ মিডিয়াগুলো থেকে ছড়ানো হয়েছে। এবং আমি বলেছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারা বুঝে কোনটা সঠিক বেঠিক, আর সেটা ব্যালট পেপারের মাধ্যমে নির্ধারিত হবে যে আসলে কোনটা জয়লাভ করেছে। এদিকে ভোট কেন্দ্র পরিদর্শনে গিয়ে প্রার্থীদের অভিযোগের সত্যতা স্বীকার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বেশ কিছু একটা ক্ষেত্রে ওই ব্যালটগুলোর তিনি ভেতরে ঢুকলেন, আমাদের যিনি ভোটার ছিলেন তিনি বেরিয়ে আসার পরে বললেন যে একটা ব্যালটে 8 থেকে দাগ দেওয়া ছিল। তো যেহেতু তিনি আগে কোনো অভিযোগ করেননি, কিন্তু এরপরে বেরিয়ে এসছেন, সেটিও শান্তিপূর্ণভাবে থেকে বদলে দেওয়া হয়েছে এবং করা হয়েছে। তারপরে এটিকে আমরা সঙ্গে সঙ্গে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি এবং এর জন্য আমরা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে যে তদন্ত করা প্রয়োজন সেটি আমরা করব। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা।